হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বাংলা বিষয় টপিক থেকে নদীর বিদ্রোহ 5 নম্বরের প্রশ্ন উত্তর সহ তোমাদের আলোচনা করে দিচ্ছি। 3-4টা আছে, 1 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে পেশ করছি। যদি ভালো লাগে, থ্যাংক ইউ। মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে কয়েক কোটি ইম্পর্টেন্ট, যেটা মাধ্যমিকে আসবেই। নদীর বিদ্রোহ 1 নম্বর প্রশ্ন, 5 নম্বরের মার্কের 1 নম্বর প্রশ্ন। নদীর বিদ্রোহ গল্পে নয়নচাঁদের চরিত্রটি আলোচনা করো। প্রত্যক্ষ সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের কেন্দ্রীয় চরিত্র নয়নচাঁদ। আর নয়নচাঁদের প্রধান চরিত্র হয়েছে নরেন্দ্রচাঁদ। তাকে অবলম্বন করে কাহিনীটি। সেখান থেকে নয়নচাঁদের বৈশিষ্ট্য ও নিজস্বতা স্পষ্ট হয়ে উঠেছে। পরিচয়: নরেন্দ্রচন্দ্র চাঁদ, বয়স 30 বছর এবং স্টেশনে মাস্টার পদে চাকরি করেন। দিনরাত সেল, প্যাসেঞ্জার আর মালগাড়িতে চলাচল নিয়ন্ত্রণ করার দায়িত্ব। প্রাকৃতিক প্রেমিক। পেশাগত দায়িত্বের বাইরে নরেন্দ্রচাঁদ অত্যন্ত নদীপ্রেমিক। নদীর প্রতি তার এই ভালোবাসা সূচনা শৈশব কৈশোর দেশে ক্ষীণস্রোতা নদীকে কেন্দ্র করে, আর পরবর্তীতে তার বিকাশ কার্যক্ষেত্রে বড় নদীটিকে নিয়ে। রোমান্টিক কথা: নদীর প্রতি নরেন্দ্রচাঁদের ভালোবাসা প্রায় অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায় এবং তার প্রকাশ দেখে যা নরেন্দ্রচাঁদের ছোটবেলা থেকে দেশের নদী লুকিয়ে যাওয়ার উপক্রম হয়ে নরেন্দ্রচাঁদ প্রায় কেঁদে যে ছিলেন। দুরারোগ্য ব্যাধিত ভুগিতে পরমাত্মীয় মরিয়া যার উপক্রম করিলেন। মানুষ যেমন কাঁদে, পরবর্তীতে কর্মক্ষেত্রে থাকাকালীন প্রবল বৃষ্টির কারণে 5 দিন সঙ্গে সাক্ষাৎ না হলেও সে পাগলের মতো হয়ে যায়। যেমন প্রেমিক প্রেমিকের সাথে দেখা না হয় পাগল হয়ে যায়, সেরকম তিনি যদি নরেন যদি নদীকে না দেখে সেরকম পাগল হয়ে যায়। এইখানে তুলনা করা হয়েছে। বৃষ্টি থামলে সে নদীর কাছে যায়, একটি স্ত্রীকে লেখা চিঠি স্পষ্ট ভাসিয়ে যে নদীর সঙ্গে খেলা। নিজস্বতা: নদীকে নিয়ে নয়নচাঁদের ভাবনা একেবারেই তার নিজস্ব। বলছে নদীকে নিয়ে তার ভাবনাটা একেবারে তার নিজস্ব। বর্ষায় উন্মত্ত নদীকে দেখে তার মনে হয় মানুষের তৈরি বাঁধাকে চূর্ণ করে সে নিজের বয়ে যাওয়া পথে করে নিয়ে যায়। মানুষের সঙ্গে সভ্যতার লড়াইয়ে নদীর জলভাগে নিয়ে নিশ্চিন্ত হয়। এদের চাঁদ বিদ্রোহের ব্রিজের প্রয়োজনীয়তা তার মনে প্রশ্ন জাগে। ভাবুক, নদীর কথা ভাবতে ভাবতে ট্রেনের চাকায় পিষে যায় নয়নচাঁদ। প্রকৃতি পক্ষ নেওয়া যন্ত্রসভায় যেন তার প্রতি শোধ নেই, যেমন বুঝিয়ে দেয় যে নয়নচাঁদের মতো মানুষরা এইভাবে সভ্যতা টিকে থাকতে পারে না। 2 নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহের কারণে যে বুঝাতে পারেছেন তার কথা বলা হয়েছে। নদী বিদ্রোহের কারণ কি? প্রত্যক্ষ কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিদ্রোহ গল্প থেকে গৃহীত অংশ নয়নচাঁদের কথা বলা হয়েছে। এই নদীর বিদ্রোহের কারণে সে নয়নচাঁদের কথাটাই বলা হয়েছে। কারণ 5 দিন টানা বৃষ্টির পর নদীর কাছে নিয়ে নয়নচাঁদ দেখল নদীর পঙ্কিকল জলস্রোত যেন রোষে ক্ষোভে উন্নত হয়ে উঠেছিল। নদীর জল স্রোত প্রায় ব্রিজের কাছাকাছি এসে ব্রিজ বাঁধ ভেঙে বেরিয়ে যেতে চায়নি দেখে নরেন্দ্রচাঁদ নদী বিদ্রোহের কারণ বুঝতে পারল। তার মনে হলো নদী যেন তার এই বিদ্রোহ থেকে মুক্তি পেয়ে
চাইছে, ফিরে পেতে চাইছে তার স্বাভাবিক গতি, তাই আর সেভাবে বিদ্রোহ জানাচ্ছে। 3 নম্বর প্রশ্ন, নদীর জন্য এমনভাবে পাগল হওয়ার কি তা সাজে? কেন এই রকম প্রশ্ন করেছেন? কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহের আলোচ্য উক্তিটি করেছেন নরেন চাঁদ। নরেন চাঁদের নদীর জন্য পাগল হতো প্রবল বৃষ্টির কারণে। বৃষ্টিতে 5 দিন নদীতে বা দেখে আকুল হয়ে উঠেছিল। যদি বৃষ্টি 5 দিন পড়ছিল, নদীতে বৃষ্টির জন্য সে নদীর সাথে দেখা করতে পারছিল না, সেজন্য সে পাগল হয়েছিল। কিন্তু পেশায় সেদিন স্টেশনে মাস্টারের কাজ যথেষ্ট দায়িত্বপূর্ণ। দিনরাত যেন মালগাড়ি গুলিয়ে ছোটাছুটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব যাদের নরেন চাঁদের। আর মধ্যে একদিন জল বৃষ্টিপূর্ণ সে কাজে ভুল সবসময় নদীর জন্য পাগল হয়ে যায় সাজে না। নরেন কি জন্য কি সাজে না দেখা যাক। নরেন চাঁদ গর্ব অনুভব, কিসের জন্য সে গর্ব অনুভব করেছিল, তাকে বিশ্বাস, কাকে কেন বিশ্বাস নেই, নদী কি চায় বলে নরেন চাঁদ মানে হয় কিসের সঙ্গে সু মিটিয়ে নরেন চাঁদ স্ত্রী কটিক্য লিখেছিল। নরেন চাঁদ সব বোঝে, কি বোঝে সেখানে বলতে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদী বিদ্রোহ গল্পে নরেন চাঁদ স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য অনুভব করেছিল নদীকে বিশ্বাস করার। 3 নম্বর, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পে নরেনচাঁদ মানুষের গড়া বাঁধ। 2 দিন ধরিয়া কাহিনী অবিলুপ্ত বর্ষণে 30 বছরের যথার্থ নিয়ে পোস্ট গল্প রচিত কেমন তা উচিত তা বুঝিয়ে দাও। নরেন চাঁদের চরিত্র। প্রত্যক্ষ সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদী বিদ্রোহ গল্পে কেন্দ্রীয় চরিত্র নরেন চাঁদ। তাকে অবলম্বন করে কাহিনীটি বিকাল। সেখান থেকে নরেন চাঁদের বৈশিষ্ট্য ফুটে ওঠে। পরিচয়, নরেন চাঁদের বয়স 30 বছর এবং স্টেশনের মাস্টার পরিচয়, চাকরি করে, দিনরাত মেলে। প্রাকৃতিক প্রেমিক, পেশাগত দায়িত্বের বাইরে নরেন চাঁদ অত্যন্ত নদীপ্রেমিক। নদীর প্রতি তার এ ভালোবাসার সূচনা শৈশবের কিশোর দেশে ক্ষীণাস্রোতা নদীটিকে কেন্দ্র করে, তার পরবর্তীতে তার বিকাশ কার্যক্ষেত্রে বড় নদীকে নিয়ে নিজস্বতা, নদীকে নিয়ে নদের ভাবনা একেবারে তার নিজস্ব। বর্ষা নদীকে উন্নত দেখে তার মনে হয় মানুষের তৈরি তার বাঁধকে চূর্ণ করে নিজের প্রতি পথ বয়ে নিতে চান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবে আরো ভিডিও বানাবার জন্য।